H20-র পর হপার সিরিজের চিপ আর পাবে না চীন। গত শনিবার এমনটাই জানিয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেং হুয়াং। কিছুদিন আগেই মার্কিন সরকার চীনে এনভিডিয়ার হপার H20 চিপের বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এনভিডিয়া চীনের বাজারকে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে মূল্যায়ন করছে। ধারণা করা হচ্ছে মূল্যায়নের ফলাফলেই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে চীনের জন্য তাদের পরবর্তী চিপ কি হবে তা জানতে চাইলে তিনি সরল উত্তরে জানান, আর যাই হোক এটি হপার হবে না, কারণ হপারকে আর পরিবর্তন করা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে চীনকে এরপর এনভিডিয়া তাদের ব্ল্যাকওয়েল মডেলের চিপ বিক্রি করবে। রয়টার্স এই মাসের শুরুতে জানিয়েছিল এনভিডিয়া আগামী 2 মাসের মধ্যে শুধুমাত্র চীনের জন্য তাদের H20 AI চিপের একটি ডাউনগ্রেড সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা করছে। এনভিডিয়ার মোট লাভে চীনের ক্রেতাদের বেশ বড় অবদান থাকে, আর তাই এনভিডিয়া চীনে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে, যেখানে ইতিমধ্যেই হুয়াওয়ের মতো দেশীয় প্রতিদ্বন্দ্বীদের কাছে এনভিডিয়া তার মার্কেট শেয়ার হারিয়েছে। গত 26 জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে চীন থেকেই এনভিডিয়া $17 বিলিয়ন মুনাফা অর্জন করেছে, যা তাদের মোট আয়ের 13%। কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই কমার্স প্রতিষ্ঠান শপিফাই কিওয়ার্ড থেকে অনলাইন স্টোর তৈরি করার এআই টুল এনেছে। এআই স্টোর বিল্ডার নামের এই টুল কিওয়ার্ডের ওপর ভিত্তি করে ছবি এবং টেক্সট সহ 3টি স্টোর লেআউট তৈরি করে, যা বিক্রেতাদের তাদের স্টোর ওয়েবসাইট ডিজাইন করার জন্য সময় এবং খরচ দুটোই কমাতে সাহায্য করে। শপিফাই তার গ্রাহকদের জন্য বিভিন্ন এআই ভিত্তিক সরঞ্জাম এবং তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই অফার করছে, যা ব্যবসায়ীদের তাদের স্টোর তৈরিতে সহায়তা করে। তবে এআই স্টোর বিল্ডার হলো প্রথম ইন্টিগ্রেটেড ফিচার, যা ওয়েবসাইট সেটআপ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে অটোমেটেড করে তোলে। শপিফাই তার প্ল্যাটফর্মে আরও বেশি গ্রাহককে আকর্ষণ করার জন্য ইমেজ জেনারেশন থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য এআই এর উপর ক্রমশ ব্যাপকভাবে নির্ভরশীল হচ্ছে। 5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে ফিরে এসেছে এপিক গেমসের মাল্টিপ্লেয়ার শুটার গেম ফোর্টনাইট। নিষেধাজ্ঞার কারণে 5 বছর অ্যাপল অ্যাপ স্টোরে ছিল না গেমটি। চীনের টেনসেন্ট সমর্থিত যুক্তরাষ্ট্রভিত্তিক স্টুডিও এপিক গেমস 2020 সাল থেকে অ্যাপলের সাথে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে। এপিক গেমসের অভিযোগ, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোরে অর্থ প্রদানের ওপর 30% পর্যন্ত কমিশন চার্জ করা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট নিয়ম লঙ্ঘন করেছে। 2017 সালে চালু হওয়া ফোর্টনাইট গেমটি ইনস্ট্যান্ট হিট হয়ে ওঠে, যা লাস্ট প্লেয়ার স্ট্যান্ডিং ব্যাটেল রয়্যাল ফরম্যাটের কারণে বিশ্বজুড়ে সাড়া ফেলে। নিষেধাজ্ঞার সময় অ্যাপলের প্ল্যাটফর্মে এপিকের 116 মিলিয়ন ব্যবহারকারী ছিল। বিশ্বে চলমান এআই এর প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না কোনো দেশই। পাশাপাশি এই প্রতিযোগিতায় যারাই আছে সবাই চেষ্টা করছে তাদের নিজস্ব ভাষায় এআই মডেল নিয়ে আসার। সেই ধারাবাহিকতায় এবার আরবি ভাষায় এআই মডেল চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের নতুন এই এআই মডেলের নাম ফ্যালকন অ্যারাবিক। তেল রপ্তানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তায় পিছিয়ে না পড়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, এমনকি প্রযুক্তির অ্যাক্সেস নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার শক্তিশালী সম্পর্ককে কাজে লাগাতে চাইছে। এমনকি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএই ভ্রমণে অ্যাডভান্সড এআই সেমিকন্ডাক্টর নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। আবুধাবির অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ কাউন্সিল এটিআরসি ফ্যালকন আরবি নামের এই মডেলটি তৈরি করেছে। পাশাপাশি তারা ফ্যালকন H1 নামেও একটি এআই মডেল চালু করেছে। নির্মাতারা দাবি করছেন এই মডেলটি মেটা এবং আলিবাবার মডেলকেও হার মানাতে পারে।